আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের 6.4.1 এই অ্যাক্টিভিটি নিয়ে। এখানে লেখা রয়েছে রিড দ্য টেক্সট বিলো ইন্ডিভিজুয়ালি। লেখাটি ইন্ডিভিজুয়ালি বা এককভাবে পড়ো, দেন ওয়ার্ক ইন পেয়ার্স অর গ্রুপ, তারপরে দলগতভাবে বা জোড়ায় জোড়ায় তোমরা কাজ করো, অ্যান্ড আইডেন্টিফাই দ্য কোহেসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্সট। তারপরে এই টেক্সটে যে সকল কোহেসিভ ডিভাইসগুলো রয়েছে সেগুলো তোমরা আইডেন্টিফাই বা শনাক্ত করার চেষ্টা করো। মেক আ লিস্ট অফ দোজ ইন দ্য টেবিল বিলো অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপোজ অফ ইউজিং দ্য কোহেসিভ ডিভাইসেস ইন দ্য সেন্টেন্সেস। এরপরে সেই সকল কোহেসিভ ডিভাইসগুলো তোমরা একটি লিস্ট করো, নিচে একটি ছক দেওয়া রয়েছে সেই ছকে, এবং সেগুলোকে তোমরা অ্যানালাইজ করো বা বিশ্লেষণ করো যে এগুলোর উদ্দেশ্য কী। তো শিক্ষার্থীরা, আমরা এখন এটি মূলত করব। আমরা যদি আমাদের মূল বইয়ের পরবর্তী পৃষ্ঠায় আসি, তাহলে আমরা ঠিক এমন একটি স্টোরি পাবো যেটির নাম হচ্ছে ওয়ান্ডার্স অব দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড, অর্থাৎ প্রাচীন বিশ্বের বিস্ময়। তো এই যে স্টোরিটি আমরা পড়বো বা লেখাটি আমরা এখানে পড়বো, এখান থেকে মূলত পরবর্তী পৃষ্ঠায় আমাদেরকে কাজ দেওয়া রয়েছে, সেই কাজটি আমাদেরকে করতে হবে। সেখানে একটি ছক দেওয়া রয়েছে। এই গল্প থেকে আমরা যে সকল কোহেসিভ ডিভাইসগুলো খুঁজে পাই, সেই সকল কোহেসিভ ডিভাইসগুলো আমরা সেই ছকে উল্লেখ করব। তো তার পূর্বে আমাদেরকে অবশ্যই এই গল্পটি খুব ভালোভাবে পড়ে নিতে হবে। তো চলো এই গল্পটি আমি তোমাদেরকে বাংলায় অর্থসহ বুঝিয়ে দিচ্ছি। গল্পের নাম ওয়ান্ডার্স অফ দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড, অর্থাৎ প্রাচীন বিশ্বের বিস্ময় বা প্রাচীন পৃথিবীর বিস্ময়। তো বিস্ময় করার এমন কিছু বিষয় নিয়েই আমরা মূলত এখানে আলোচনা করতে যাচ্ছি। আমিনা ওয়াজ সিটিং ইন হার বেড হোয়েন হার মাদার এন্টার্ড হার রুম। আমিনা তার বিছানায় বসা ছিল এবং তখন তার মা সেই রুমে প্রবেশ করলেন। অ্যাজ আমিনা ওয়াজ লস্ট ইন হার থট, যেহেতু আমিনা তার চিন্তার রাজ্যে হারিয়ে গিয়েছিল, শি ডিডন্ট নোটিস, এটা সে খেয়ালই করল না। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে আমিনা সে কোনো একটা কিছু পড়ছে এবং পড়ার সময় সে সেই চিন্তার মধ্যে মগ্ন হয়েছিল এবং সে এটা খেয়ালই করল না যে তার মা তার রুমে প্রবেশ করেছেন। দেয়ারফর ইজ স্টার্টলেড আমিনা হোয়েন হার মাদার স্পোক। যাই হোক, আমিনা একেবারে চমকে ওঠে যখন তার মা কথা বলা শুরু করে। যেহেতু সে অন্য চিন্তায় মগ্ন ছিল, সে কিছুই খেয়াল করেনি এবং হঠাৎ করে তার মা যখন কথা বলে উঠল তখন সে চমকে যায়। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? হার মাদার আস্কড হার, তার মা তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি করছো। I was reading when I came across the term 7 wonders of the ancient world. সে বলছে যে আমি এই জায়গায় পড়ছিলাম যে 7 wonders of the ancient world, অর্থাৎ পৃথিবীর সপ্তম আশ্চর্য সম্পর্কে। পৃথিবীতে যে সকল আশ্চর্যজনক জিনিস রয়েছে তার মধ্যে 7টি আশ্চর্য, সেগুলো আমি পড়ছিলাম। সো আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট, আর তাই আমি এটা নিয়েই ভাবছিলাম। আমিনা অ্যান্সার্ড, আমিনা উত্তর দিল। ইট ইজ আ লিস্ট অফ 7 নোটেবল স্ট্রাকচার্স অব দ্য এনশিয়েন্ট পিরিয়ড, মাদার সেইড। তখন তার মা বলল যে এটা হচ্ছে প্রাচীন বিশ্বের বা প্রাচীন সময়ের 7টি উল্লেখযোগ্য জায়গার বা 7টি উল্লেখযোগ্য স্থাপনার লিস্ট। দেখো, এই শব্দগুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে মনে রাখবে। নোটেবল মানে হচ্ছে উল্লেখযোগ্য, স্ট্রাকচার্স শব্দের অর্থ অবকাঠামো, স্থাপনা, এনশিয়েন্ট হচ্ছে প্রাচীন, আর পিরিয়ড বলতে বুঝি আমরা নির্দিষ্ট একটি সময়কে। তারপরে কি হলো দেখো, দেন ওয়াই আর ইউ কল্ড ওয়ান্ডার্স। তখন আমিনা তার মাকে জিজ্ঞাসা করলো, তাহলে আমরা কেন এগুলোকে ওয়ান্ডার্স বলি বা বিস্ময় বলি বা আশ্চর্য বলি? ইউ টেল মি ওয়াই, তুমি আমাকে বলো যে কেন আমরা এটিকে ওয়ান্ডার বলি। তখন মাদার সাইড, মা বলল, আই ডোন্ট নো মা, আমি এটা জানি না। ক্যান ইউ নেম ওয়ান অর টু অফ দেম, তুমি কি আমাকে এগুলোর মধ্যে যে কোনো 2টি বা একটি বলতে পারো? তখন মা আমিনাকে সেটি জিজ্ঞাসা করলেন। তখন আমিনা উত্তর দিল কি দেখো, সে উত্তর দিল গ্রেট পিরামিড অফ গিজা এবং লাইট হাউস অফ আলেকজান্ড্রিয়া। তখন সে তার মাকে উত্তর দিল যে এরকম 2টি স্থাপনার নাম হতে পারে গ্রেট পিরামিড অফ গিজা, অর্থাৎ গিজার পিরামিড যেটি মিশরে রয়েছে, অপরদিকে আলেকজান্ড্রিয়ার যে লাইট হাউস রয়েছে বা বাতিঘর রয়েছে সেটি। তখন কি হলো দেখো, বোথ আর কারেক্ট, তার মা বললেন যে 2টি সঠিক বলেছো তুমি। লেটস আস টেক দ্য কেজ অফ গ্রেট পিরামিড অফ গিজা, চলো আমরা গ্রেট পিরামিড অফ গিজা নিয়ে কথা বলি।
হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইট, তুমি এটি সম্পর্কে কি জানো? তার মা বললেন যে তুমি এটি সম্পর্কে কি জানো? তখন আমিনা রিপ্লাই দিল যে ফার্স্টলি ইট ইজ ইন ইজিপ্ট, প্রথমত আমি যেটা জানি তা হচ্ছে যে এটি ইজিপ্টে বা মিশরে অবস্থিত। সেকেন্ডলি ইট ইজ হিউজ, এবং দ্বিতীয়ত এটা বিশাল। ইট স্টুড ফর 81 ফিট টল হোয়েন কনস্ট্রাক্টেড, এটা যখন নির্মাণ করা হয়েছিল, যখন নির্মাণ করা হয়েছিল তখন এর উচ্চতা ছিল প্রায় 481 ফুট। দাস বিং দ্য টলেস্ট ম্যান মেড স্ট্রাকচার অফ দ্যাট টাইম, এবং এই সময়ে মানুষের দ্বারা নির্মিত সবচেয়ে বড় ভবন হচ্ছে এটি, বা সবচেয়ে বড় স্থাপনা হচ্ছে এটি। ফার্দারমোর আরও বলা যায় যে ইট রিমাইন্ডেড সো ফর মোর দ্যান 3800 ইয়ার্স, সে বলছে যে এটা প্রায় 3800 বছর ধরে আছে। সে আরও অতিরিক্ত কিছু তথ্য দিল যে এটা প্রায় 3800 বছর ধরে আছে। মাদার অ্যাডের, তার মা এটা বলল, I can hardly wrap my head around it considering its massive structure in addition it to assign origin. তখন সে বলল যে আমার মাথায় ধরছে না যে এমন একটি স্থাপনা যেটি কিনা পৃথিবীতে সবচেয়ে ম্যাসিভ একটি স্ট্রাকচার বা অনেক বড় একটি স্ট্রাকচার হিসেবে পরিগণিত হয়, এবং এটি কিনা এনশিয়েন্ট অরিজিন অর্থাৎ প্রাচীনকাল থেকে এটা তৈরি হয়েছে। আমিনা বলল, মোরওভার আরও বলা যায় ইট ওয়াজ বিল্ড উইদাউট মডার্ন টেকনোলজিস, তার মা বলছে যে এটা মডার্ন টেকনোলজি বা আধুনিক যে প্রযুক্তি রয়েছে সেই ব্যবহার ছাড়াই কিন্তু এটা তৈরি করা হয়েছে। অল অফ দ্য 7 আর টেস্টামেন্টস অফ হিউম্যান মার্ভেল, এই সব কিছুই মানুষের যে বিষয় সেটিকে প্রমাণ করে। মোর ইনস্ট্যান্স দ্য লাইট হাউস অফ আলেকজান্ড্রিয়া ওয়াজ অলমোস্ট 387 ফিট টল। তো পিরামিডের পরে এবার আসলো সে লাইট হাউসের কথা, যেটি কিনা আলেকজান্ড্রিয়ায় অবস্থিত এবং এটি প্রায় 387 ফিট লম্বা। ইন কম্পারিজন টু দ্যাট, এবং যদি কম্পেয়ার করা হয় বা তুলনা করা হয়, দ্য টলেস্ট বিল্ডিং ইন আওয়ার কান্ট্রি ইজ 561 ফিট হুইচ ওয়াজ বিল্ট ইন 2012, অলমোস্ট 2030 ইয়ার্স আফটার দ্য কনস্ট্রাকশন অফ দ্য লাইট হাউস। সে বলেছে যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে বলা যায় যে আমাদের দেশের সর্বোচ্চ যে বিল্ডিংটি রয়েছে বা আমাদের দেশের সর্বোচ্চ যে ভবনটি রয়েছে সেটি 561 ফিট উঁচু, যেটি কিনা তৈরি হয়েছে 2012 সালে, এবং এই যে লাইট হাউস তৈরি হয়েছে তার তুলনায় 2300 বছর পর এটি তৈরি করা হয়েছে। তার মানে শিক্ষার্থীরা এটি বোঝা যাচ্ছে যে আমাদের দেশে সর্বোচ্চ যে ভবনটি রয়েছে তার উচ্চতা হচ্ছে 561 ফুট, যেটি তৈরি হয়েছে 2012 সালে, এবং তার আরও 2300 বছর পূর্বে এই লাইট হাউস তৈরি করা হয়েছে। নাও টেল মি ওয়াই আর দে কল্ড ওয়ান্ডার্স, তাহলে এখন বলো যে কেন আমরা এগুলোকে ওয়ান্ডার্স বলি বা বিস্ময় বলি? মাদার ওয়াস্ট, মা জিজ্ঞাসা করলেন, বিকজ দে আর স্পেয়ারিং উইথ এ ফিলিং অফ ও, কারণ এগুলো হচ্ছে মানুষের আশ্চর্য অনুভূতির উচ্চাকাঙ্ক্ষা। তো এজন্য সে বলল যে এগুলো হচ্ছে মানুষের আশ্চর্যের উচ্চাকাঙ্ক্ষা, এবং এজন্যই মূলত সে এটিকে ওয়ান্ডার্স বলতে চাচ্ছে। বিসাইড সিইং দেম ওয়ান ক্যান নট বাট ওয়ান্ডার হাউ দিস ম্যাগনিফিসেন্ট স্ট্রাকচার ওয়াজ বিল্ড। সে বলছে পাশাপাশি সিইং দেম ওয়ান ক্যান নট বাট ওয়ান্ডার, একজন মানুষ আশ্চর্য না হয়ে পারে না যে কিভাবে এত বড় ভবনগুলো এতটা বছর পূর্বে তৈরি করা হয়েছিল। অ্যান্সার আমিনা তখন উত্তর দিল, এক্স্যাক্টলি দে ফিল আস উইথ ওয়ান্ডার্স, হ্যাঁ তারা আমাদেরকে অবাক করে দেয় বা আশ্চর্য করে দেয়, আমাদের মধ্যে বিস্ময় তৈরি করে। ফর দ্যাট রিজন দে আর কল্ড ওয়ান্ডার্স অব দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড, এবং এই জন্য তাদেরকে এই বিশ্বের বিস্ময় বলা হয় বা প্রাচীন বিশ্বের বিস্ময় বলা হয়। তাহলে আমরা একটি উত্তর পেলাম যে কেন এগুলোকে আমরা বিস্ময় বলতে পারি। শিক্ষার্থীরা, যেহেতু এই ভবনগুলো বা এই স্থাপনাগুলো আজকে তৈরি করা হয়নি, আজ থেকে প্রায় 3-4 হাজার বছর পূর্বে তৈরি করা হয়েছে, এবং তখন এখনকার সময়ের মতো এতটা আধুনিক প্রযুক্তি সহজলভ্য ছিল না, এরপরেও তারা কিভাবে এগুলো তৈরি করেছে এই জিনিসগুলো চিন্তা করেই কিন্তু আমাদের মনের মধ্যে একটি আশ্চর্য বোধ তৈরি হয়, আর এজন্যই মূলত আমরা এগুলোকে বিস্ময় বলে থাকি। আমিনা থ্যাঙ্কস হার মাদার।
তখন আমিনা তার মাকে ধন্যবাদ জানালো, মাদার অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু হার স্টাডিজ, এবং তখন সে আবার তার পড়া শুরু করলো। তো আমরা এখানে মিশরের পিরামিড এবং আলেকজান্ড্রিয়ার লাইট হাউস সম্পর্কে জানলাম। তো এটি আমি চেষ্টা করছি বাংলায় অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দিতে। পরবর্তী কাজ হচ্ছে এই গল্পটি থেকে আমরা একটি ছক পূরণ করব। কোহেসিভ ডিভাইসকে খুঁজে পেলাম এবং তার পারপোজ কী বা উদ্দেশ্য কী সেগুলো মূলত আমরা এই ছকে লিখব। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই ছকটি বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।